আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য পারচেস ইভেন্টে কিভাবে ট্যাগ করতে হয় এবং কি কি প্যারামিটার অর্থাৎ কি কি আমাদের ভেরিয়েবল গুলো পাঠাইতে হয় সে সম্পর্কে আজকে আমরা জানবো। তারপরে আমরা জানবো ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং কিভাবে করতে হয়। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা সর্বপ্রথম চলে যাব গুগল অ্যাডস অ্যাকাউন্টে। আসার পরে আমরা অবশ্যই গোলস সিলেক্ট করব, এখান থেকে সামারি, এখান থেকে গোলস, এরপর আমরা নতুন আরেকটি ইভেন্ট তৈরি করব। আমরা গত পর্বে বিগিন চেক আউট করছিলাম, তারপরে তার আগের ক্লাসে আমরা করছিলাম অর্থাৎ গত দ্বিতীয় নাম্বার পর্বে আমরা অ্যাড টু কার্ট, তার প্রথম পর্বে পেজ ভিউ। আজকে আমাদের পারচেস ইভেন্টটা করব। এই চারটা মূলত আমরা গুগল অ্যাডস এর রিকমেন্ডেড ইভেন্ট, এই চারটাই পাঠাতে হবে। এরপরে রিমার্কেটিং এর জন্য কোন ইভেন্ট গুলো পাঠাইতে হবে এগুলো নিয়ে পার্ট বাই পার্ট আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আজকের আমাদের যেহেতু পর্ব নাম্বার 4, তাহলে আমরা নতুন আরেকটি ক্রিয়েট করব, সেটা হচ্ছে পারচেস ইভেন্ট। হ্যাঁ, তাহলে আমরা একটা কনভার্সন অ্যাকশন ক্রিয়েট করি, ইভেন্ট অর্থাৎ কি ইভেন্ট আমরা সেটা আজকে দেখি। আচ্ছা, আমরা গত পর্বে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট করছি। আচ্ছা, এরপরে আজকে আমাদের 4 নাম্বার পর্বে আমরা করব পারচেস ইভেন্ট। তাহলে আমরা ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা ওয়েবসাইট সিলেক্ট করব। আমাদের ওয়েবসাইট এখানে দেওয়া আছে, ওয়েবসাইটটা আমরা দেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব এইখানে। এখানে আসার পর স্ক্যান আমরা করি, করার পর দেখেন এখান থেকে আপনাকে অটোমেটিকলি না আমরা এখানে ক্যান্সেল করে দিব, আমরা চাচ্ছি ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি এখান থেকে আমি সিলেক্ট করলাম। ম্যানুয়ালি সিলেক্ট করার পর দেখেন গোল কি সিলেক্ট করব, অবশ্যই আজকে আমাদের হবে কি পারচেস। আজকে আমাদের এই পারচেস ইভেন্টটাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে পারচেস আমি সিলেক্ট করতেছি, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট আমরা ইতিমধ্যেই করছি, আজকে হবে পারচেস ইভেন্ট। এরপর কনভার্সন অপশন অপটিমাইজেশন, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই গত ক্লাসগুলোতে আমি বলছিলাম কি আমরা সেকেন্ডারি অপশন সিলেক্ট করব, কারণ কি আমাদের গোলগুলো ছিল পারচেস ইভেন্টটা আমাদের প্রাইমারি ছিল, আমরা চাই পারচেস হোক, লিড যারা করবে তারা লিড হবে, মেইন গোল প্রাইমারি হবে। তাহলে আজকে আমাদের যখন পারচেস ইভেন্ট, এই পারচেসটা আমরা দিব প্রাইমারি অ্যাকশন। তাহলে তাহলে আমাদের এই গুগল অ্যাড অ্যাকাউন্ট বুঝতে পারবে যে আমাদের প্রাইমারি অ্যাকশনটা কি। প্রাইমারি অ্যাকশন অর্থাৎ মেইন আমাদের গোল হচ্ছে পারচেজ করা, অর্থাৎ আমার ওয়েবসাইটে পারচেজ করবে, এইটা আমাদের মেইন টার্গেট। তাহলে এইখানে আমি প্রাইমারি সিলেক্ট করে দেব, অবশ্যই পারচেজ। যারা লিড ওয়েবসাইট করতে চাবেন তাহলে তারা কি করবেন, এখান থেকে এই যে লিড ফর্ম সাবমিট সিলেক্ট করে অবশ্যই প্রাইমারি সিলেক্ট করে দিবেন। বাদ বাকি ইভেন্টগুলো কিন্তু আপনাদের সেকেন্ডারি ইভেন্ট থাকবে। তাহলে আমি পারচেজের জন্য করতেছি পারচেজ প্রাইমারি ইভেন্ট, ই কমার্স যেহেতু আমরা পারচেজ সিলেক্ট করলাম। এরপরে আমরা ইভেন্টের একটা নাম দিই। আচ্ছা, তাহলে পারচেজ একটা আমি ইভেন্টের নাম দিলাম। এরপরে ভ্যালু কি, ভ্যালুটা মূলত আমাদের ডিফারেন্ট ভ্যালু, সবসময় আমরা কি রাখবো, ডিফারেন্ট ভ্যালু। আর যখন আমরা লিড জেনারেশন কাজ করব তখন কিন্তু আমাদের সেম ভ্যালু থাকতে পারে। হ্যাঁ, সেম ভ্যালু থাকতে পারে, কারণ আমাদের লিড ফর্ম সাবমিটে কিন্তু আমাদের সেম ভ্যালুই পাই, একই ফর্ম বারবার সাবমিট করা। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্ট ভ্যালু সিলেক্ট করব, মিনিমাম ভ্যালু দিব 1। এরপরে আমাদের ই কমার্সের জন্য এভরি কাউন্ট আমরা অবশ্যই দিব, এভরি কাউন্ট প্রত্যেকটা পারচেসের জন্য এক করে যেন আমার ইভেন্ট কাউন্ট হয়। এবং এই ক্লিক টু, বাদ বাকি পেজ, উইন্ডো, এইগুলো আর কি আমরা যা আছে সেম রাখবো। শুধু এখানে অ্যাট্রিবিউশনে আমরা কি করব, এই ডাটা ইভেন্টের জায়গায় লাস্ট ক্লিক সিলেক্ট করব। হ্যাঁ, লাস্ট ক্লিক। এরপরে ইনহ্যান্সড আমরা চেক করব টিকমার্ক আছে কিনা, আছে, এখান থেকে ডান করে দিব। এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমরা কি করব, ট্যাগ ম্যানেজার সিলেক্ট করব। ট্যাগ ম্যানেজার সিলেক্ট করার পর কনভার্সন আইডি আমরা ইতিমধ্যেই নেওয়া আছে। কনভার্সন লেভেল দরকার, তাহলে কনভার্সন লেভেলটা আমরা কপি করি। কপি করার পর আমরা চলে যাই ভেরিয়েবল। ভেরিয়েবলে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমরা একটা নিউ সিলেক্ট করব, এখান থেকে কনফিগারেশন ভেরিয়েবলে ক্লিক করব। এইটা আমাদের কি কনস্ট্যান্ট, এইটা কখনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বিগিন পারচেসের জন্য এইটাই থাক। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে একটা নাম নিই, এটা কনভার্সন লেভেল। হ্যাঁ, কনভার্সন লেভেলটা আমরা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, এটা কি, এটা মূলত হলো পারচেস। আচ্ছা, পারচেস আমাদের কনভার্সন লেভেল, তাহলে এখান থেকে আমরা সেভ করে দিই। আচ্ছা, সেভ করে দিলাম। এরপরে একটা ট্রিগার তৈরি করতে হবে পারচেসের। তাহলে আমরা পারচেসের ট্রিগার আমাদের গত ক্লাসে দেখেন আপনার অ্যাড টু কার্ট, ট্রিগার, বিগিন চেকআউট তৈরি করা। এরপর আমরা প্রিভিউ করি। হ্যাঁ, প্রিভিউ করি। এরপরে আমরা কানেক্ট করি।
আচ্ছা, কানেক্ট করার পরে দেখেন সব অলে আমরা বাটনে ক্লিক করি। আচ্ছা, সব অল বাটনে ক্লিক করার পর আমরা একদম পারচেজ ইভেন্ট পর্যন্ত চলে যাব। একটা একটা করে করে আমরা এবার পারচেজ করি। আচ্ছা, আমরা এবার অ্যাড টু কার্ট করি, তারপরে ভিউ কাট করি, তারপরে চেক আউট করি, এরপরে আমরা নাম ফোন নাম্বার দিয়ে পারচেজ করে ফেলবো। হ্যাঁ, আমরা এই যে প্লেস অর্ডারে ক্লিক করলে আমাদের মূলত পারচেজ হয়ে যাবে এবং আমরা এখান থেকে ইভেন্ট গুলো পাবো। আচ্ছা, আমাদের পারচেজ কমপ্লিট। এবার আমরা একটা ইভেন্ট পাবো। এখান থেকে বিগিন চেক আউট ইভেন্টটা পাইছি, আমরা এখানে লোডিং শেষ হলে আর কি পেয়ে যাব। আচ্ছা, বিগিন চেক আউট পারচেজ ইভেন্ট আসেনি এখনো, লোড নিচ্ছে, লোড শেষ হলেই চলে আসবে। আচ্ছা, এই যে এখানে পারচেজ ইভেন্ট আছে, এই পারচেজ ইভেন্টটা মূলত আমরা এবার কপি করব। কপি করলাম। এরপর ট্রিগার তৈরি করতে হবে, যে ট্রিগার অ্যাকশনে এসে এখানে নিউ এর পরে আমরা কনফিগারেশন ট্রিগার, এরপর কি আমাদের এটা কাস্টম ইভেন্ট, এই ইভেন্টটা আমরা নিয়ে দিলাম নাম। এরপরে কি পারচেজ ট্রিগার, এই একটা নাম দেব, এই ইভেন্টের নাম পারচেজ ট্রিগার, সেভ করে দিলাম। এরপরে আমরা চলে যাব ট্যাগে গিয়ে আমাদের কি কি কাজ করতে হবে এবার দেখি পারচেজ ইভেন্টের জন্য। গত ক্লাসগুলোতে আর কি গত পর্বে দেখছি বিগিন চেক আউট, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, আজকে আমরা করব পারচেজ। তাহলে নিয়ে যাওয়ার পর কনফিগারেশন ট্যাগ, এরপরে গুগল অ্যাডস এর পর কনভার্সন ট্র্যাকিং, এরপরে কনভার্সন আইডি। তাহলে আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট, ডবল সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলেও নিয়ে আসতে পারি, অথবা প্লাস চিহ্নতে ক্লিক করে খুঁজে খুঁজে বের করতে পারি। তাহলে আমাদের কনভার্সন আইডিটা দরকার, তাহলে এখান থেকে আমাদের লেখা আছে জি অ্যাড কনভার্সন আইডি। এরপর কনভার্সন লেভেল, আমি এখান থেকে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কনভার্সন লেভেলটা, পারচেজ কনভার্সন লেভেল। এরপর কনভার্সন ভ্যালু আমাদের অবশ্যই ডিএলভি, দেখেন ডিএলভি লেখা আছে, ডিএলভি, সরি এটা হলো ডিএলভি, ডিএলভি, আচ্ছা ডিএলভি, ডিএলভি প্রোডাক্ট ভ্যালু, হ্যাঁ, অর্থাৎ প্রোডাক্টের ভ্যালু, এই ভ্যালুটা আমাদের দিতে হবে কনভার্সন ভ্যালু। ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটা কি এবার আমরা একটু দেখি। ট্রানজ্যাকশন আইডিটা পারচেজ আইসি, পারচেজ আসার পর দেখেন এখান থেকে যদি ডাটা লেয়ার ভ্যারিয়েবলে যাই তাহলে আমরা একটা পারচেজের আইডি পাবো। এখান থেকে সেটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডি, এই যে ট্রানজ্যাকশন অর্থাৎ কত পারচেজ করছে তার একটা আইডি, যে 2200, অর্ডার নাম্বার হচ্ছে 2992, এখানে অর্ডার নাম্বার 2992, এই অর্ডার নাম্বারটাই হলো ট্রানজ্যাকশন আইডি। তাহলে এখান থেকে আমরা ই-কমার্স ডট ট্রানজ্যাকশন নিতে পারি, অথবা দেখেন এই ডাটা লেয়ার এক্সটেনশন থেকে আমরা এই পারচেজ ইভেন্টে গেলে এই যে ই-কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি পাই, এটা আমরা কপি করতে পারি। কপি করার পর ট্রানজ্যাকশন আইডি চাইছে, তাহলে এইখানে আমরা তো লিখে দিতে পারি না, আমাদের একটা ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করতে হবে। এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে প্লাসে ক্লিক করব, করার পর কনফিগারেশন এ ক্লিক করব, এরপর এটা কি ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে আমরা ওই ভ্যালুটা দিয়ে দিব যে ভ্যালুটা নিছি। অথবা এখান থেকে আমরা ডাটা লেয়ার থেকে আমরা ম্যানুয়ালি ই-কমার্সের আন্ডারে থাকে ট্রানজ্যাকশন আইডি, তাহলে ই-কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, সেম এই কথাটাই এখানে আছে, আমরা খুব সহজেই এই একটা এক্সটেনশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে দিয়ে দিলাম। এরপর এটা কি, এটা মূলত ডিএলভি ট্রানজ্যাকশন আইডি, তাহলে ডিএলভি ট্রানজ্যাকশন আইডি, এটা আমরা একটা নাম দিলাম যে ট্রানজ্যাকশন আইডি। আচ্ছা, ট্রানজ্যাকশন আইডি আমরা একটা নাম দিলাম, এরপরে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে দেখেন একটা ট্রানজ্যাকশন, এরপর কারেন্সি, গত ক্লাসে আমরা এই অর্থাৎ এই প্রোডাক্টের যে কারেন্সি আছে এই কারেন্সিটা আমরা করে রাখছি, তাহলে আমরা ডবল সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা পেয়ে যাব কোটায় প্রোডাক্ট কারেন্সি, প্রোডাক্ট কারেন্সিটা আমরা দিয়ে দিলাম। এরপরে ট্রিগার কি, ট্রিগার হবে আমাদের কি, এবার হবে হচ্ছে পারচেজ ট্রিগার, পারচেজ ট্রিগার। এরপরে হলো ট্যাগ, ট্যাগটা কি হবে, ট্যাগের নাম কি, ট্যাগের নাম হচ্ছে গুগল জি অ্যাডস, জি অ্যাডস, CONVER কনভার্সন, আচ্ছা পারচেজ ট্যাগ, এটা আমরা নাম দেব গুগল অ্যাডস কনভার্সন ট্যাগিং পারচেজ ট্যাগ, সেভ করে দিলাম। আচ্ছা, সেভ করে দেওয়ার পর দেখেন আমরা এবার অবশ্যই কি করতে হবে, আমাদের পাবলিশ করতে হবে, তাহলে আমরা পাবলিশ করি, আমরা জানি পাবলিশ করতে হবে। এরপরে আমরা এইটাকে একটু ডান দিয়ে দেই, এইখান থেকে আমরা ইনঅ্যাক্টিভ আছে অ্যাক্টিভ হয় নাকি সেটা আমরা এইবার একটু দেখি। আচ্ছা, আমরা পাবলিশ করছি, পাবলিশ করার পর এইবার আমরা প্রিভিউ করব। আচ্ছা, এখান থেকে আমরা প্রিভিউ করি, করে আরেকটা নতুন একটা প্রোডাক্ট পারচেজ করে ফেলি।
আচ্ছা, এখান থেকে আমরা কি করব, শপ নাও বাটনে ক্লিক করি। শপ নাও বাটনে ক্লিক করার পরে আমাদের ইভেন্টটা আমরা এই যে প্রোডাক্টটা আসছে, একটা প্রোডাক্ট আমরা ভিউ করি, অ্যাড টু কার্ট করি, এরপরে ভিউ কার্ট করি, এরপরে চেক আউট আমরা করে ফেলি, চেক আউট। এরপরে নাম ফোন নাম্বার যা আছে তাই দিয়ে আমরা প্লেস অর্ডারে ক্লিক করি। প্লেস অর্ডারে ক্লিক করলে দেখেন আমাদের এখান থেকে একটা পারচেস ইভেন্ট আসবে, এটা হচ্ছে পারচেস ইভেন্ট। এই যে কনভার্সন ট্র্যাকিং সাকসেসফুল, একদম কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আমাদের আজকের ক্লাস শেষ, এখান থেকে পারচেস ইভেন্টটা ট্যাগ করা শেষ। এরপরে আমরা শিখব হচ্ছে ইনহ্যান্স ট্র্যাকিং। ইনহ্যান্স ট্র্যাকিং এর পরে আমরা শিখব হচ্ছে সার্ভার সাইট। হ্যাঁ, সার্ভার সাইটটা কিভাবে করতে হয়, এটা আমি রিমার্কেটিং এর ট্যাগ সেটআপের পরে কিভাবে গুগল অ্যাডস এর সার্ভার সাইট করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখেন এই ট্যাগটা আমরা ক্রিয়েট করছিলাম, এই ট্যাগটা মূলত আমার ইতিমধ্যে ক্রিয়েট করা আছে, আরেকটা এই জন্য এখানে 1 দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে রিসেন্ট নো কনভার্সন, কোনো ধরনের এখনো কনভার্সন আসেনি, তা এই জন্য এখানে দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ ছিল। আমরা পাবলিশ করে দেওয়ার পর কিন্তু এটা হলো অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু কোনো ধরনের ইভেন্ট এখনো আসেনি। তো এইভাবে আপনারা এখানে যে সামারি দেয় প্রত্যেকটা ইভেন্টই কিন্তু এখানে ফায়ার করবে। হ্যাঁ, প্রত্যেকটা ইভেন্টই ফায়ার করে। তো এটা ফায়ার করেনি কেন, বুঝলাম না। ফায়ার করার কথা কিন্তু ফায়ার করেনি, হয়তো কোনো সমস্যা ছিল। খুব তাড়াতাড়ি এখান থেকে তো লোড নিতে ছিল, তাড়াতাড়ি আমি ক্লিক করে আসছি, এই জন্য আর কি এখানে ফায়ার করেনি, ইভেন্টটা আসেনি জন্য ফায়ার করেনি। এই যে ইভেন্টটা আসেনি তাই ফায়ার করেনি। তো বাদ বাকি দেখেন সব ইভেন্ট গুলোই কিন্তু আমরা পাচ্ছিলাম। হ্যাঁ, এবং পেয়েও গেছি। দেখেন ওয়ান টাইম, তারপরে ওয়ান টাইম চেক আউট, পেজ ভিউ হয়েছে 4 টাইম, তারপরে কনভার্সন লিংক আরো 4 টাইম, আর এখানে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে কি আমাদের কনভার্সন ট্র্যাকিংটা কি সাকসেসফুল হয়েছে। পারচেস, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পেজ ভিউ ইভেন্টগুলো কিন্তু আমাদের সাকসেসফুল। এইটাই ছিল আমাদের কনভার্সন ট্র্যাকিং এর মূল প্রতিপাদ্য বিষয়। এবং কিভাবে আমরা ইনহ্যান্স ট্র্যাকিং করতে পারি, অর্থাৎ আমাদের সেল ইমপ্রুভ করার জন্য কাস্টমারের ফোন নাম্বার, ইমেল এইগুলো আমরা কিভাবে পাবো দেখব পরবর্তী ক্লাসে, একদম বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে। তো আজকে আমাদের পারচেস ইভেন্টটা শেষ হয়ে গেল, এরপর আমরা শিখব ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।